হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড আফটারনুন। কেমন আছো তোমরা এই প্রচণ্ড গরমে? আমি তো মোটামুটি আছি। তো দেখো, আজকে বিকেল থেকে তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি। এই গরমে আমাদের মন কি চায়? একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। কি তোমাদের মনে হয়? তো আমার তো মনেই হয়। আর সেই জন্য দেখো, রোজ আমি এক বাটি করে টক দই পেতে রাখি। এখন বানাবো লস্যি। এই গরমে আমাদের একটু লস্যি, জুস বা ফলের রস, আইসক্রিম এরকম খাবার খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এই গরমে বেশি মশলাদার খাবার কিন্তু একদমই ভালো লাগে না। তাই আমি এখন লস্যি বানানোর জন্য রেডি হচ্ছি। আর যে প্রচণ্ড ঘাম হচ্ছে আমাদের, তাই কিন্তু একটু এই ধরনের খাবার দাবার কিন্তু খুবই দরকার। একটু লেবু জল বা লস্যি এগুলো খেলে আমাদের শরীরটা অনেকটা বেশি হাইড্রেট থাকে। তো প্রথম আমি এক গ্লাস বানিয়ে নিচ্ছি সোনুর জন্যে। এখন বেশ কয়েকটা গ্লাস আমি পরপর বানিয়ে নেব। তো চলো সোনুকে এটা সার্ভ করে আসি। তো তোমরা কে কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। কে কিভাবে নিজেদের খেয়াল রাখছো এই গরমে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই গরমে এখন প্রচুর প্রচুর জল খেতে হবে, হালকা সুতির জামা ক্যারি করতে হবে, হালকা রঙের। আর সবসময় চেষ্টা করতে হবে, কাজ তো সকলেরই থাকে, একদম দুপুর টাইমটা 11:30 12টা থেকে 3:30 4টে অবধি বাইরে না বেরোনো। কিন্তু যারা এই রোদ্দুরের মধ্যে কাজ করে তাদের তো কিছু করারই থাকে না। সোনুদের স্কুল এখন মর্নিং করে দিয়েছে, তো সেটা একরকম ভালো। অনেকবার ফাদারকে রিকোয়েস্ট করার পরে মর্নিংয়ে হয়েছে। এখন ওদের 7:30 থেকে স্কুল শুরু হচ্ছে, 10টাতে শেষ। আর এবারে নিয়ে যাচ্ছি দুষ্টুর জন্য স্টিলের গ্লাসে, তার আগে রেডি করলাম দুষ্টুর আঙ্কেলের জন্য। তো এখন এবার নিয়ে নিচ্ছি আমার নিজের জন্য একটা কাপ। আর এই কাপটা কয়েকদিন আগেই আমি মার্কেটিং করার পরে পেয়ে গেছি, তো সেটাতেই এখন নিজেরটা বানিয়ে নিয়েছি। আর দেখো, এক বাটি থেকে এখন দইয়ের পরিমাণটা কমে গেছে, মানে পরপর লস্যি কিন্তু বানিয়েই চলেছি। আর এখন বানাবো আমার সোনুর আঙ্কেলের জন্য। তো চলো, এখন এই গরমে লস্যির শরবত এইসবই চলবে সারাটা দিন, আর সেটাই এখন তোমাদের সাথে শেয়ারও করছি। এবার চলো তোমাদেরকে আরও অসাধারণ একটা জিনিস দেখাই। আজকে কি সুন্দর চাঁদ উঠেছে। তো আমার ঘরে বসেই তোমাদের সাথে সেই অসাধারণ দৃশ্য আমি শেয়ারও করছি। আমার আজকের ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা সাথেই থাকবে। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্লিজ। কখনো কখনো আমরা কিছু জিনিসের দিকে তাকিয়ে কেমন যেন ভাবুক হয়ে যাই, তেমন এই পূর্ণিমার চাঁদ। আমাদের এই বিশ্বে এমন অনেক জিনিস আছে যার সৌন্দর্য কিন্তু আমরা চাইলেও ইগনোর করতে পারি না, হাঁ করে মনে হয় তাকিয়েই থাকি। আর এই চাঁদ তো আমাদের কাছে বিস্ময়কর। পূর্ণিমার রাত থেকে অমাবস্যা অবধি পুরোটাই যেন একটা অন্যরকম অনুভূতি। আজ যাব বিয়ে বাড়ি। এই প্রচণ্ড গরম, তার মধ্যে আবার বিয়ে বাড়ি, তো সব কিছুকে মাথায় রেখেই খুব হালকা ফালকাভাবে সেজে গুজেই রেডি হয়ে নিয়েছি। আর সেরকমই ড্রেস আপ করিয়েছি সোনু দুষ্টুকে, যাতে গরমে ওরা কমফোর্টেবল ফিল করে। অনেক খুঁজে আলমারি থেকে একটা হালকা শাড়ি বের করে পরে নিয়েছি। তো বৈশাখের প্রথম বিয়ে বাড়ি যাচ্ছি, তার জন্য রেডি হয়ে নিয়েছি আমি আর সোনু। ও অফিস থেকে এসেছে, ও রেডি হবে। আর এই দেখো দুষ্টু চলে হালকা ফালকা ড্রেস করেছে। আমিও চেষ্টা করেছি গরমে হালকা ফালকা কিছু পরতে। তো চলো, পাশেই একটা বেশ অনেকক্ষণ থেকেই চিন্তায় ছিলাম যে আজকে আমি কি পরবো আর কিভাবে সাজবো, কারণ এত গরমে যেই ঘর থেকে বাইরে বেরোবো সেই ঘাম হতে শুরু হবে। তো তারপরে আলমারি ঘেটে একটা হালকা অর্গ্যাঞ্জা বের করে পরে নিয়েছি। ব্লাউজটা দেখে হয়তো ভাবছো অনেকটা হেভি, কিন্তু তা নয়, ব্লাউজটা ভীষণই সফট আর বেশ ভালো। তো এখন 8:30 9টা মতো বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্যে। বৈশাখ মাসের প্রথম বিয়ে বাড়ি, আমাদের বাড়ির পাশেই বাড়ি, কিন্তু অনুষ্ঠান ভবনে হবে। তো সেটাও বেশি দূরে নয়। রেডি হয়ে নিয়েছি আমি, সোনু আর পম আর দুষ্টু গেছে নিচে রেডি হতে। গরমে বাচ্চাদেরকে একদমই কমফোর্টেবল ড্রেস পরিয়েছি, আর নিজেও চেষ্টা করেছি খুব হালকা কিছু পরতে। একদমই জবরজং সাজ নয়, খুবই সিম্পল একটা সাজ সেজে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো যাই বিয়ে বাড়িতে, খুবই মজাই হবে। এখন দেখতে পাচ্ছ প্রায়
9টা মতো বাজে, পম অফিস থেকে আসলো, তারপর বেরোবো, তো সেই জন্য একটু দেরি হয়েছে। এখন বেরোনোর আগে একটু ছবি তুলে নিচ্ছি। এই যে এত কষ্ট করে গরমের মধ্যে সেজেছি, তার দু একটা পোজ দিয়ে ছবি না তুললে কেমন হয়। আর এখন একদম বেরিয়ে পড়েছি সোনুদুষ্টুকে নিয়ে, পমও রেডি। তো পাশেই যেহেতু, তাই টুক করে একটুখানি হেঁটেই চলে যাব। আর পমকে মনে করিয়ে গিফটটাও নিয়ে নিয়েছি, কারণ এমন অনেক সময়ই হয় যে ওপর থেকে নিচে চলে আসি, গিফট প্যাক নিতে ভুলে যাই। আর এই যে দেখো চলেই এসেছি শেষমেশ আমরা বিয়ে বাড়িতে। এখানে ফুচকা পরিবেশন চলছে, কিন্তু আমরা আর খাইনি, এত গরমে আর ফুচকা খেতে ইচ্ছা করছে না। তো সোজা চলে আসলাম ওপরে, যেখানে নতুন বধূকে বসানো হয়েছে। তো একদম প্রথমেই তার কাছে চলে গেছি গিফট প্যাক নিয়ে। তারপর টুকিটাকি নতুন বর কনের সাথে একটু কথাবার্তা বলা। আর আজকে ছিল রিসেপশন। তো দেখো এইখানে বর কনে একদম সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে, তাদের ফটোশ্যুট চলছে। আর খুব সুন্দর লেহেঙ্গা পরেছে আজকের ব্রাইড, তো বেশ ভালোই লাগছে। আর প্রচুর নিমন্ত্রিত অতিথিরাও আছে, অনেকেই আমাদের পরিচিত যেহেতু পাড়ারই বিয়ে। তো সবার সাথে টুকটাক কথাবার্তা, হাসি মজা এই সবই চলছে। এমনি কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ি টুকটাক অ্যাটেন্ড করতে ভালোই বাসি, কিন্তু প্রবলেম হচ্ছে এখন মারাত্মক রকমের গরম। আর সেই গরমের জন্যই ঠিকঠাক কোনো কিছুই আমাদের মানে সাজগোজ কোনো কিছুই থাকে না, এত ঘাম হতে থাকে যে সব কিছুই এদিক ওদিক হয়ে যায়। তো চলো এরপরে বসে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে, কারণ কালকেই আবার পমের অফিস আছে, সোনুদুষ্টুর স্কুল আছে। আর যেহেতু এখন ওদের মর্নিং স্কুল, তো আরও সকাল সকাল ওদেরকে ঘুম থেকে আমাদের তুলতে হয়, তো সেজন্য দেরি না করে আমরা খেতে বসে গেলাম। আমরা একটা ফ্যানের নিচে বসে গেলাম, আমি আর সোনু একদিকে, দুষ্টু আর পম আরেক দিকে। অলরেডি ব্যাচ বসে গেছিলো, প্রথম ব্যাচ, ও তার মধ্যেই বেশ কয়েকটা টেবিল তখনও ফাঁকা ছিল। অনুষ্ঠান বাড়িতে তখনও সব লোকজন এসে পৌঁছায়নি, তো সেরকমই একটা ঠিকঠাক জায়গা দেখে আমরা বসে পড়েছি। আর যখন দুষ্টু ওর পাপাকে পায়, সে অনুষ্ঠান বাড়ি হোক বা বাড়িতে, তখন তো পাপার কাছেই খেতে চায়, তো আজকেও সেটাই হবে। আর তোমাদের সাথে একবার মেনু কার্ডটাও শেয়ার করে নিলাম যে কী কী আজকের মেনুতে আছে, খেতে খেতে ডিটেলসটা বলবো। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। আমি আর সোনু একদম হাত টাত ধুয়ে বসে পড়েছি, আর এই যে দেখো থালা গ্লাস সব কিছু দেওয়া স্টার্ট হয়ে গেছে। আর চলো এবার ডিটেলসে তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। প্রথমেই আছে নানপুরি, আর সেই সঙ্গে চানা মটর উইথ পনির। আর তারপরে আছে প্লেন রাইস, সঙ্গে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর তার সাথে আছে চিপস আছে। তো তারপরে দিয়ে দিল ইঁচড় চিংড়ি ছিল, তারপরে ছিল দই কাতলা, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা, লেডিকেনি, আইসক্রিম, আর সব শেষে ছিল হজমোলা। আর অনুষ্ঠান বাড়ি মানেই একটু স্পাইসি খাওয়া দাওয়া। তো চলো আমরা খাওয়া দাওয়া করতে থাকি, আর সেই সাথে তোমরা জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা এখনও করোনি, তারা যদি আমার নতুন বন্ধু হতে চাও, তাহলে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা দেখে নিতে পারবে সবার আগে। তো তাহলে চলো আজকের মতো আসি, তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।